আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। মিঠু কিচেনে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আমাদের আজকের রেসিপি হবে এই পাকা আম দিয়ে আইসক্রিম তৈরি করে দেখাবো। তো এখানে আমি নিয়েছি প্রায় হাফ কেজি পাকা আম। আমটা দেখতে পাচ্ছেন খুবই পাকা। আর এই আইসক্রিমটা তৈরি করতে কি কি লাগবে দেখিয়ে দেই। তো লাগছে আমাদের এখানে চিনি নিয়েছি, আর নিয়েছি এখানে গুঁড়ো দুধ আর সামান্য একটু লবণ। এতে আমাদের আইসক্রিমটা হয়ে যাবে। তো প্রথমে আমাদের এই আমটাকে ব্লেন্ডার করে নিতে হবে। তো আমটাকে অবশ্যই ব্লেন্ডার করে নেবেন। তো আমটা দিয়ে দিলাম। এখন এই আমের সাথে আমি দিয়ে দিব চিনি। যেহেতু পাকা আম মিষ্টি, তো চিনিটা আমি এই পরিমাণেই দিলাম। এখন দিয়ে দিব এখানে গুঁড়ো দুধ। দুধটা একটু বেশি দিবেন, তাহলে আইসক্রিমটা খেতে মজা লাগবে। এখন দিয়ে দিব সামান্য একটু লবণ। তো এখন ব্লেন্ডার করে নিব। এটা আপনার চুলায় দেওয়ার কোনো ঝামেলা নেই। পাকা আমটা ব্লেন্ডার করেই ঢেলে নিলেই কিন্তু তৈরি হয়ে যায় আইসক্রিমটা। তো ব্লেন্ডার করে ফিরে আসলাম ব্লেন্ডার করে নিয়ে। তো দেখতেই পাচ্ছেন আমটার ফিনিশিংটা কতটা ভালো হয়েছে। যদি আপনাদের স্টিলের ব্লেন্ডার হয় তাহলে এরকম হবে। তো এখন এরকম করে ব্লেন্ডার করে নিলেই কিন্তু আইসক্রিমের জন্য পারফেক্ট হয়ে যায়। তো এখন আমরা এখানে আইসক্রিমের মলটা নিয়ে নিলাম। আর আইসক্রিমটা তৈরি করব এরকম কাঠি দিয়ে, কারণ কাঠি দিয়ে তৈরি করলে নিচ পর্যন্তই এভাবে যাবে। কিন্তু এই মলের সাথে যেগুলো থাকে কাঠি থাকে সেগুলো কিন্তু পুরোটা ভিতরে বসে না, আইসক্রিমটা ভেঙে যায়। তো অবশ্যই এভাবে দিয়ে দিবেন। তো এখন আমি এভাবে ঢেলে নিচ্ছি। আর চুলায় দেওয়ানোর কোনো ঝামেলা ছাড়াই আপনারা পাকা আম দিয়ে এভাবে আইসক্রিম তৈরি করে বাচ্চাদেরকেও দিবেন, নিজেরাও খাবেন। আর আমাদের এই ভিডিওটা কোত্থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। এখন চলছে পাকা আমের মৌসুম। এই মৌসুমে আপনারা ভালো করে আমটাকে ধুয়ে পরিষ্কার করে গুঁড়ো দুধ দিয়ে ব্লেন্ডার করে নিলেই কিন্তু আইসক্রিমটা তৈরি হয়ে যায় চিনি দিয়ে। তো আমাদের চারোটাই ভরা হয়ে গিয়েছে। তো এখন আমি এই যে উপর দিয়ে যে রয়ে গিয়েছে এটা একটু বাড়ি দিয়ে তারপরে আলা সমান করে নিচ্ছি। তো এরকম করে একটু ঝাঁকিয়ে নিলে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন বসে গিয়েছে। তো এভাবে বসিয়ে নেবেন। কম বেশি হলে এরকম করে ঢাকা দিলে কিন্তু এই তো দেখতে পাচ্ছেন নিচে চলে গেছে আইসক্রিমটার আমটা। তো আমি আরেকটু ঢাকা দিব। তো ঢাকা দিয়ে নিলাম। এখন এই যে কাঠিগুলো যে আছে কাঠিগুলোকে আমরা বসিয়ে দিব। আর দেখতে পাচ্ছেন ঢাকা দেওয়াটা কিন্তু পুরোটাই নিচে গিয়েছে, আর এটার ভিতরে আরেকটু লাগবে। তো আমাদের কিছুটা আম বেশি হয়েছে। তো বেশি হয়ে গেলে পাকা আম দুধ দিয়ে মুড়ি দিয়ে কিন্তু আমরা খেতে পারি। তো ওভাবে আপনারা খেয়ে নেবেন। এখন আমরা এই আইসক্রিমের ভিতরে কাঠিগুলো দিয়ে দিব। তো এখানে এই তো কাঠিগুলো এভাবে বসিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন পুরোটা বসে গেছে। আর যদি এই আইসক্রিমের মলের সাথে যে কাঠিটা থাকে সেটা কিন্তু পুরোটা ভিতরে যায় না। তো
তখন দেখা যায় কি আইসক্রিমটা ভেঙে যায় কিংবা উপর দিয়ে উঠে চলে আসে। তো আমাদের আইসক্রিম এখন ডিপ ফ্রিজে রাখলেই রেডি হয়ে যাবে। তো যেহেতু ডিপ ফ্রিজে রাখবো, আমাদের কিন্তু ডিপ ফ্রিজে মাছ মাংস থাকে, সেজন্য আমরা একটা পলি দিয়ে এই পেঁচিয়ে রাখলে কিন্তু গন্ধটা যাবে না। তো আমি এখন একটি পলি দিয়েও আইসক্রিমটাকে ফ্রেশ একটি পলি নিয়েছি, দেখতে পাচ্ছেন। পলিটার ভিতরে আমি এখন এই মলটাকে ঢুকিয়ে দিব। তো ঢুকিয়ে দিলাম। এখন এভাবে পলিটাকে বেঁধে ডিপ ফ্রিজে রেখে দিব। বরফ হলে আপনাদেরকে দেখাবো আমাদের আইসক্রিমটা কেমন হলো। তো দেখতেই পাচ্ছেন আমি এইভাবে এখন ডিপ ফ্রিজে রেখে দিব। যতক্ষণ পর্যন্ত বরফ না হয় ততক্ষণ রেখে দিব, তারপরে আপনাদেরকে বের করেও দেখাবো আইসক্রিমটা কেমন হলো। ফিরে আসলাম একদিন পর। আমরা যে ডিপ ফ্রিজে পলি দিয়ে বেঁধে রেখে দিয়েছিলাম আমাদের পাকা আমের আইসক্রিমটা, তো দেখতেই পাচ্ছেন কালারটা কতটা লোভনীয় হয়েছে। তো এভাবে বেঁধে রাখলে পলি দিয়ে কিন্তু আইসক্রিমটা মাছ মাংসর গন্ধ আসে না। তো দেখতেই পাচ্ছেন আইস জমে গিয়েছে পাকা আমে। তো এখন এই যে একটু শক্ত শক্ত হয়ে গিয়েছে। তো এখন আমি একটি বাটি নিব, একটু বাটির ভিতরে একটু পানি নিব, নিয়ে তারপরে একটু 1 থেকে 2 মিনিট রাখলেই কিন্তু নিচ দিয়ে একটু যখন বরফটা ছেড়ে দিবে তখনই আইসক্রিমটা সুন্দরভাবে চলে আসবে। তো অবশ্যই এই টিপসটা মাথায় রাখতে হবে। তো এখন আমি দেখব ওঠে কিনা আইসক্রিমটা। তো না, অনেকটাই শক্ত আছে। তো আরেকটু পরেই আমি আপনাদেরকে উঠিয়েও দেখাবো আমাদের আইসক্রিমটা কেমন হলো পাকা আমের। 2 মিনিট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন আইসক্রিমটা কিন্তু এই তো আলগা হয়ে গিয়েছে। তো এখন আমি পানি থেকে উঠিয়ে নিব বাটিটা। তো এখন একটি ফ্রিজেও তুলে নিব পাকা আমের আইসক্রিম। তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। সুস্বাদু এই পাকা আমের আইসক্রিম। তো দেখতে পাচ্ছেন আমাদের আইসক্রিমগুলো কতটা লোভনীয় হয়েছে। আর আমাদের প্রত্যেকটা আইসক্রিমই কিন্তু সুস্বাদু হবে। তো এই পাকা আমের সিজনে আপনারা এরকম করে পাকা আম দিয়ে আইসক্রিম বানিয়ে বাচ্চাদেরকেও দিবেন, নিজেরাও খাবেন। আর আমাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। এখন আমরা একটি আইসক্রিম খেয়ে নিব। আল্লাহ হাফেজ।